নাটক বলবো নাকি ঝড়, যেভাবেই বলি না কেন, অন্টারিও লিবারেল পার্টি এখন লোক হাসানোর উপকরণে পরিণত হয়েছে। একই সঙ্গে পার্টির ইন্টিগ্রিটি প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে। নেতৃত্ববিহীন অন্টারিও লিবারেল পার্টি স্কারবোরো সাউথ ওয়েস্টের উপনির্বাচনে যেই নমিনেশন ভোটের আয়োজন করেছে, সেই ভোটকে কেন্দ্র করে এখন আরও নাটকীয়তা, আরও দ্বিধাদ্বন্দ্ব, আরও কনফ্লিক্ট প্রকাশ হয়ে উঠেছে। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন স্কারবোরো সাউথ ওয়েস্টের নমিনেশন ভোটে আহসানুল হাফিজের কাছে হেরে যাওয়া বিশেষ ইস্ট ইয়র্কের এমপি নাথানিয়েল আরস্কিন স্মিথ ফলাফল বাতিলের দাবি জানিয়ে আপিল করেছেন। সেই আপিলে তিনি ভোট প্রক্রিয়া এবং দলের সামগ্রিক ব্যবস্থাপনার বিরুদ্ধে গুরুতর কতগুলো অভিযোগ তুলেছেন। এর আগে তিনি মিডিয়াতে কিছু কিছু অভিযোগের কথা বলেছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে দলের কাছে তার অভিযোগ সম্মিলিত আপিল করেছেন। সেই আপিলে তিনি দাবি করেছেন যে নমিনেশন ভোটটা নতুন করে হোক অথবা নতুন প্রার্থী অ্যাপয়েন্টমেন্ট করা হোক। একই সঙ্গে তিনি এও বলেছেন, যেটি হোক না কেন তিনি আর স্কারবোরো সাউথ ওয়েস্টের কোনো ধরনের নমিনেশন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না বা তিনি নতুন করে কোনো প্রার্থী হচ্ছেন না। দর্শক, আপনারা জানেন যে গত 9ই মে স্কারবোরো সাউথ ওয়েস্টের যেই নমিনেশন ভোট হয়েছে, সেই ভোটে বাংলাদেশি ক্যানাডিয়ান ব্যবসায়ী আহসানুল হাফিজ 19 ভোটের ব্যবধানে নাথানিয়েল আরস্কিন স্মিথকে পরাজিত করেছেন। সেদিনই নাথানিয়েল আরস্কিন বলেছিলেন যে তিনি তার যেই ক্যাম্পেইন টিম কিংবা যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে ভোট কেন্দ্রে, তাদের কাছ থেকে পুরোপুরি তথ্য নিয়ে তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আজ 12ই মে আনুষ্ঠানিকভাবে তিনি দলের কাছে তার অভিযোগ সহ 3 পৃষ্ঠার একটি আপিল আবেদন জমা করেছেন। দর্শক, আমি সেই আপিল আবেদনে তিনি যেসব বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলোই একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপিলে নাথানিয়েল আরস্কিনের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি এই যে আপিল করছেন, এটি আসলে কোনো একক ব্যক্তির ক্যান্ডিডেটসের ব্যাপার নয়। এটি সামগ্রিকভাবে ডেমোক্রেটিক যে প্রসেস, সেই প্রসেসের ইন্টিগ্রিটির বিষয়। এবং সেই জন্য তিনি চেয়েছেন তিনি যেসব অভিযোগগুলো করেছেন সেই সব অভিযোগের একটি পরিপূর্ণ তদন্ত হোক, একটি থরো ইনভেস্টিগেশন হোক। নাথানিয়েল আরস্কিনের 3 পৃষ্ঠার যে আপিল আবেদন, সেই আপিল আবেদনের প্রথমেই রয়েছে একটি গুরুতর অভিযোগ। তিনি বলছেন যে রেকর্ডের যে ভোটার সংখ্যা, যে 1501 বা 1600 ভোটার ভোট দিয়েছে বলে বলা হয়েছে, যেহেতু আনুষ্ঠানিকভাবে ভোটার সংখ্যা অন্টারিও লিবারেল পার্টি কিংবা স্কারবোরো সাউথ ওয়েস্ট রাইডিংয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি, ফলে আমরা ধরে নিচ্ছি যে পত্রপত্রিকায় বা নানা সূত্রে যেই ভোটার সংখ্যাটা বাইরে এসেছে আমরা সেটাই উল্লেখ করলাম, 1501 কিংবা 1600। তার মধ্যে অন্তত 34 কিংবা 35 জন, তিনি বোধহয় 34 জন উল্লেখ করেছেন, যে 34টি ভোট অতিরিক্ত কাউন্ট হয়েছে। অর্থাৎ যত সংখ্যক ভোটার ভোট দিয়েছে তার বাইরে 34টি ভোট কাউন্ট হয়েছে। এবং তিনি বলছেন যে 19 ভোটের ব্যবধানে ফলাফল নির্ধারিত হয়েছে কেবলমাত্র এই একটি পয়েন্টেই, যে ভোটার যত কাস্ট হয়েছে তার চেয়ে যদি 35 ভোট বা 34 ভোট বেশি ভোটাধিকার প্রয়োগ করে থাকে, তাহলে তো এই একটি পয়েন্টে এই ভোট বাতিল হয়ে যায়। যাই হোক, এগুলো তার অভিযোগ, কিন্তু তদন্ত সাপেক্ষে সেগুলো বোঝা যাবে যে তার এই অভিযোগ কতটা সত্য কিংবা কতটা মিথ্যা। তবে এর বাইরে তিনি যেই কথাগুলো বলেছেন, সেখানে বলা হয়েছে যে 500 লোকের অন্তত যারা ভোট দিতে গেছেন, অন্তত 500 পিপলসের আইডেন্টিফিকেশনের ইস্যু ছিল। মানে তাদেরকে যথাযথ আইডেন্টিফাই করা যায় না, কিংবা তাদের যে আইডি সেখানে দেখানোর কথা, তারা প্রপার ডকুমেন্টেশন সেখানে দেখাতে পারেনি। তিনি বলছেন যে শত শত টেম্পোরারি রেসিডেন্ট তারা ভোট দিতে গেছেন এবং তাদেরকে যখন ডকুমেন্টেশনের জন্য তারা কোন ঠিকানায় থাকেন ঠিকানা জিজ্ঞাসা করা হয়েছে, তারা তাদের নিজের বাসার ঠিকানাটি সেখানে বলতে পারেনি। আইডি হিসাবে যদিও অফিসিয়াল আইডি দেখানোর নিয়মের কথা বলা হয়েছে, কিন্তু নাথানিয়েল আরস্কিনের আপিলে অভিযোগ করা হয়েছে যে সেখানে নানা রকমের ডিজিটাল রিপোর্ট কার্ড, এমনকি আমাজন থেকে কোনো প্রোডাক্ট কিনেছে সেই প্রোডাক্টের যে রিসিট, সেই রিসিটটাও সেখানে আইডি হিসাবে দেখানো হয়েছে এবং সেটি নাকি অ্যাকসেপ্টেড হয়েছে। এটি হচ্ছে নাথানিয়েল আরস্কিনের অভিযোগ। তিনি বলছেন যে নানা ধরনের নন স্ট্যান্ডার্ড ফর্ম
আইডি হিসাবে গ্রহণ করা হয়েছে বা তার যে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে গ্রহণ করা হয়েছে। এমনকি একজন ভোটারের তিনি বাংলাদেশি পাসপোর্ট দেখিয়েছেন তার ফটো আইডি হিসাবে, হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল ইন ফ্যাক্ট, কিন্তু সেখানে বাংলাদেশি পাসপোর্ট এবং তার ব্যাংকিং ইনফরমেশন দেখিয়েই তাকে ভোট দিতে দেওয়া হয়েছে, এটি আপিলে অভিযোগ করা হয়েছে। নাথানিয়েল আরস্কিনের অভিযোগ যে ভোটের ভেতর অনেক লোক সেখানে ঢুকে মানে কিভাবে ভোট দিতে হবে সেটি দেখিয়ে দিয়েছে, মানে ভোটের ভেতর এক ধরনের জটলা পাকিয়ে সেখানে ভোটদানে সহায়তা করেছে, হুইচ ইজ এমনিতে, কারণ যেখানে ভোট দেবে সেখানে আর কারো থাকবার কথা না। এখন কি ঘটেছে সেটি আমরা বাইরে থেকে জানি না, কিন্তু ন্যাথানিয়েলের যে আপিল, সে আপিলে এই অভিযোগটি করা হয়েছে যে তার ভেতরে গিয়ে তাকে সহযোগিতা করা হয়েছে ভোট দেওয়ার জন্য, কিভাবে ভোট দিতে হবে। আবার প্রচুর লোক ওখানের ভিতরে দাঁড়িয়ে ব্যালট পেপারের ছবি তুলেছে এবং আরও বিষয় আছে যে তিনি দাবি করছেন যে এমনকি অনেকেই সেখানে ভোট দিয়েছেন যারা আসলে ভোটের মানে লিবারেল পার্টির সদস্য পদ পাওয়ার কিংবা এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য তারা যোগ্যই নন। ন্যাথানিয়েল আরস্কিনের আপিলে অন্টারিও লিবারেল পার্টির যেই ভোটিং এলিজিবিলিটি রুল করা হয়েছে, যে মানে টেম্পোরারি রেসিডেন্ট, রিফিউজি ক্লেইমেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, নন পার্মানেন্ট রেসিডেন্ট, তারাও ভোট দিতে পারবে। সামগ্রিকভাবে পুরো অন্টারিওতে এই নিয়মটি বাতিল করার দাবিও তিনি জানিয়েছেন। অন্টারিও লিবারেল পার্টির পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে তারা ন্যাথানিয়েল আরস্কিনের এই আপিলটি পেয়েছেন এবং সেটি পার্টির আরবিট্রেশন যে কমিটি আছে সেই কমিটিতে পাঠানো হয়েছে। অন্টারিও লিবারেল পার্টি বলেছে যে এই আরবিট্রেশন কমিটি দ্রুততার সঙ্গে ফেয়ারলি এবং যতটা সম্ভব নিরপেক্ষভাবে তারা এই অভিযোগগুলো স্বাধীনভাবে তারা এই অভিযোগগুলোর তদন্ত করবে এবং তদন্ত করে তারা প্রয়োজনীয় রিকমেন্ডেশন করবে। সাবেক ক্যাবিনেট মিনিস্টার, অন্টারিওর সাবেক ক্যাবিনেট মিনিস্টার ডেভিড জিমার এই আরবিট্রেশন কমিটির দায়িত্বে আছেন। দর্শক, নির্বাচনটি হওয়ার পর থেকে, আহসানুল হাফিজ বিজয়ী হবার পর আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে বিশেষ করে টুইটারে এবং মেইনস্ট্রিম সোশ্যাল মিডিয়াতে নানা রকম আলোচনা সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে। সেগুলো নিয়ে আমি হয়তো আলাদাভাবে কথা বলবো। তবে যে বিষয়টি সবচেয়ে বেশি উঠে এসেছে বিভিন্ন সমালোচনায়, যে ক্যানাডিয়ান গভর্নমেন্ট একটি নিয়ম করেছে যে এই দেশে কারা ভোট দিতে পারবে। এই দেশে ভোট দেওয়ার জন্য 18 বছর এবং ক্যানাডিয়ান সিটিজেন তারাই কেবল ভোট দিতে পারবে। এই যে নিয়মটি করা হয়েছে, বিভিন্ন সময়ে দাবি উঠেছে, নানা জায়গায় আলাপ আলোচনা হয়েছে যে ভোটার অধিকার 16 বছরের মানে যারা যেন ভোট দেওয়া যায় সেরকম একটি করার জন্য, কিন্তু সেটি অ্যাকসেপ্টেড হয়নি। সেটি নিয়ে এখনও বিতর্ক চলছে। কিন্তু অন্টারিও লিবারেল পার্টি 14 বছরের বাচ্চা ছেলেদেরকে ভোট দেওয়ার অধিকার দিয়েছে এবং যিনি গতকালকে এসেছেন, পরশু এসেছেন, কানাডিয়ান কালচার সম্পর্কে এখনও রাস্তাঘাটও চিনে উঠতে পারেননি, তাদেরকেও দায়িত্ব সুযোগ দিয়েছে যে তারা ঠিক করে দিবে আমাদের এমপিপি প্রার্থী হিসাবে কাদেরকে আমরা ভোট দেব। এই প্রশ্নটি খুব বড় করে উঠেছে মেইনস্ট্রিম সোশ্যাল মিডিয়ায়, যে রিফিউজি ক্লেমেন্ট কিংবা যার কানাডায় কোনো স্ট্যাটাস নেই, যিনি কানাডায় থাকতে পারবেন কি পারবেন না তিনি সেটা আরও নিশ্চয়তা নেই, তিনি ঠিক করে দিচ্ছেন আমার এমপি কিংবা আমার এমপিপি কে হবে, আমার কোন প্রার্থীকে ভোট দিতে হবে। এনিওয়ে, সেটি অন্য আলোচনা, সেগুলো নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো। তবে ন্যাথানিয়েল আরস্কিন যে 3 পৃষ্ঠার আপিল আবেদন করেছেন এবং সেখানে যেসব গুরুতর অভিযোগের কথা তিনি উল্লেখ করেছেন, একজন ইন্ডিপেন্ডেন্ট সিটিজেন হিসাবে আমিও মনে করি এই প্রত্যেকটি অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। এটি কেবলমাত্র অন্টারিও লিবারেল পার্টির ইন্টিগ্রিটির জন্যই নয়, ক্যানাডিয়ান কালচার, ক্যানাডিয়ান ডেমোক্রেসি, ক্যানাডিয়ান সোসাইটির অ্যাজ এ হোল, যেহেতু এই নির্বাচনে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ক্যানাডিয়ান প্রার্থীর তিনি বিজয়ী হয়েছেন, ওভারঅল বাংলাদেশি কমিউনিটির ইন্টিগ্রিটির জন্য আমরা চাইব অন্টারিও লিবারেল পার্টি ফেয়ারলি, ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা অভিযোগের তদন্ত করবেন এবং যা সত্য সেটি জনসম্মুখে প্রকাশ করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।